ঢেউয়ের দাপটে আমাদের রোডটা এখন প্রমত্ত পদ্মা। দর্শক, কুরাইশ নিউজের নিয়মিত আয়োজন জনদুর্ভোগে আপনাদের স্বাগতম। দর্শক, আজ আমি আছি ফরিদপুরের গোয়ালচামট 1 নং সড়কের রাস্তায়। এইখানে আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তা জুড়ে পানি জমে আছে এবং একটু বৃষ্টি নামলেই রাস্তায় পানি জমে যায় এবং নর্দমায় এবং ড্রেনের পানি রাস্তায় উঠে আসে, যা মানুষের চলাচলের দুর্ভোগের শিকার হচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত হচ্ছে। তাহলে এতদিন কী করলো এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা? চলুন জেনে আসা যাক এখানকার স্থানীয় লোক এবং বাজারের দোকানদারদের কাছ থেকে। বৃষ্টি হলেই পানি হয়ে যায়। পানি হওয়ার কারণে এখানে যানজট সৃষ্টি হয়, মানুষ চলাফেরা করতে পারে না। আমরা এই সমস্যায় দোকান করতে পারতেছি না, দোকানের ভিতর দিয়ে পানি উঠে যাচ্ছে। এখন আমরা চাই এই সমস্যা যাতে তাড়াতাড়ি সমাধান হয়, যেভাবে সমাধান হয় সেভাবে পৌরসভার যারা দায়িত্বে আছে তাদেরকে আমরা করে জানাচ্ছি যাতে এই জিনিসটা আমাদেরকে দ্রুত সমাধান করে দেয়। সামান্য বৃষ্টিতে আমার দোকানে হাঁটু পর্যন্ত পানি। দোকানদারি করতে হচ্ছে, পৌরসভার অনুরোধ যে এটা একটু উদ্যোক্তা নেন। আমার দোকানে হাঁটু পর্যন্ত পানি উঠছে, আশেপাশের দোকানেও অনেক পানি উঠছে। এখানে তো থাকাই মুশকিল, ব্যবসা বাণিজ্য কি করে করব? কে মনে করেন যে বাসায় যাইতে পারতেছি না, বৃষ্টির পুরো রাস্তায় গিরে পানি হয়ে গেছে। 1 টাকা বেচা কেনা নাই, এর ভিতর খদ্দের পাত্রী কিভাবে আসবে? পৌরসভায় এগুলা দেখে না, কাজ বাজ করে না। হ্যাঁ, ড্রেন সব আটকে রয়েছে, পানি নাইমে সারা পারতেছে না, সিরিয়াস অবস্থায় আছি আমরা। অনুরোধ রইল পৌরসভার কাছে, আমাকে একটু কাজ বাজ করে পানি নামানোর ব্যবস্থা করে দেন আপনারা। রাস্তাঘাট সব বাড়ির ভিতরে পানি উঠে গেছে। এই ড্রেনের অবস্থা খুব খারাপ। বড় ড্রেন লাগবে এই কথা। দর্শক, এজন্য দেখার কেউ নেই। এতক্ষণে শুনছিলেন ফরিদপুরের গোয়ালচামট 1 নং সড়কের মানুষের জনদুর্ভোগের কথা। তবে স্থানীয়দের দাবি যে পৌরসভা যদি এ বিষয়ে সুষ্ঠু তদারকি করে তাহলে এই জনদুর্ভোগ থেকে মানুষের উত্তরণ হবে। এবং সাথে ছিলাম আমি আব্দুল আহাদ, কুরাইশ নিউজ, ফরিদপুর।